ঘরে রেখে দেওয়া হলো। সেই ছেলে জানতে পেরে রাত যখন 11টা বাজে, কোরআন নাই, কোনো মানুষ নাই, অন্ধকার ঘরের ভিতরে তিনি কোরআনের হাফিজ, মুখস্থ কোরআন, হিফজ কোরআন, ঠোঁটস্থ কোরআন, তিনি গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। তিনি জানেন আল্লাহ রসুলকে যখন কাফেরেরা ঘেরাও করেছিল, তখন ওই সময় আল্লাহ বলেছিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সূরা ইয়াসিন পড়ে নাও, আর পড়ে নিয়ে বালুগুলো হাতে নাও, তাতে থুতু দিয়ে তাদের দিকে নিক্ষেপ করো, তারা সবাই অন্ধ হয়ে যাবে। নবী তাই করেছিলেন। সূরা ইয়াসিন পড়ে সেখান দিয়ে চলে গিয়েছিলেন, কাফেরেরা জানতে পারেনি। ছেলেটি রাত 12টার সময় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এখানে কেউ নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, ভাতিজা নাই, তোমার ছাড়া আর কেউ নাই। আল্লাহ, তুমি পবিত্র কোরআনে বলেছো, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতান দাই ইজা দাআন। যখন কোনো মানুষ কোনো মুসিবতে পড়বে, কোনো দুঃখতে পড়বে, আমার কাছে চাইবে, আমি মহান আল্লাহ তাকে সাহায্য করার জন্য তৈরি আছি। রাত 12টার সময় কান্না কান্না ভাব নিয়ে ছেলেটি কোরআনের তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বাদশাহর পালঙ্কের বিছানায় ঘুমিয়ে আছে। এই গুনগুনানি আওয়াজ বাদশার কানে পৌঁছালো। বাদশার আর ঘুম হয় না, এই কট থেকে ও কটে যায়। হায় রে, কিসের আওয়াজ? এক পা দুপা করে দেখে ছেলেটি জেলখানার ভিতরে ক্রন্দন করছে, আর আল্লাহর কাছে যেন কি চাইছে। আল্লাহ, ও আমার আল্লাহ, কাল সকাল 8টা হতে না হতে আমার